আছেন সবাই। সকালবেলা আসলাম, গাড়ি কাছে দেখি অফিসের দিকে যাই, গাড়িটা নিয়ে আস্তে আস্তে বের হচ্ছে, সামনে দেখি একটা গাড়ি। আর যে গাড়িতে উঠছি এই গাড়িটা নিয়ে তো খুবই একটা টেনশনের ভিতরে আছি, যদি কোথাও না কোথাও লেগে যায়। যদিও অনেকদিন পর গাড়ি চালাচ্ছি, যাই হোক আলহামদুলিল্লাহ। দেখি সামনের দিকে আগাই আস্তে আস্তে। সকাল সকাল ভাবলাম যে রাস্তাটা একটু ফাঁকা থাকবে, কিন্তু না, সকালে একেবারে গাড়ির দিয়ে রাস্তার আশেপাশে সব জায়গাতে ভরে গেছে। অবশ্যই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার কানাঙ্গা পয়েন্টে, KWC মার্কেটের পাশেই। এটাকে বলে হচ্ছে কেকে লরং। তো এখান থেকে আস্তে আস্তে বের হচ্ছি। এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার সব থেকে ব্যস্ততম একটা জায়গা এবং একটা ব্যবসায়িক জায়গা, যেটাকে বলে আমরা বাঙালিরা যেটা বলি। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, বিশেষ করে জামা কাপড়ের জন্য এই জায়গাটা হচ্ছে খুবই সেরা এবং খুবই ফেমাস। মালয়েশিয়াতে সব জায়গাতেই এই জায়গা থেকে কাপড় চোপড়, ছেলেদের মেয়েদের সবার জন্য আর কি। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেকে শিপমেন্ট নিয়ে আসে, মাল নিয়ে আসে, প্রোডাক্ট নিয়ে আসে, নিয়ে এসে এখানে তারপরে সেল করে। এই যে সামনে দেখতেছেন, এটা হচ্ছে KWC মার্কেট। এই যে ডান পাশে, আমি এটা সামনে দিয়ে যাব, অবশ্য ডানে যাব, তারপরে ওখান থেকে সোজা যাব। তো আমার বাম সাইডে যে মার্কেটটা দেখতেছেন, এটাই হচ্ছে KWC, যাকে বলে কেনাঙ্গাম পয়েন্ট, হান্তুয়া বলে। বাঙালিরা এক নামে হান্তুয়া নামে চেনে। এটা হচ্ছে সেই মার্কেটটা। এখন তো সকাল, তো তো রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ঘোড়া দেখা যায় না, খুব কম। 10টার দিকে বা 11টা-12টার দিকে খুবই গাড়ি এখানে দেখা যায়, খুবই জ্যাম। অনেক লোকজন আসে মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়ার বহু বহু দূর থেকে লোকজন এখানে আসে এবং তারা হোলসেলে এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যায়। হোলসেলে কিনে নিয়ে গিয়ে তারপরে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা বিক্রি করে বিভিন্ন জায়গায়। তবে আর একটা কথা হচ্ছে, মালয়েশিয়াতে আপনি ওই যে দেখেন সামনে একটা সিগন্যাল আছে, মালয়েশিয়াতে যে যত ব্যস্তই হোক না কেন, এখানে আপনার দেখা গেছে যদি লাল বাতি জ্বলে সিগন্যালে, তো কেউ নড়াচড়া করবে না, যে যার মতো সিগন্যাল মেনে তারপরে চলবে। আমাদের বাংলাদেশে হলে তো কোথায় সিগন্যাল কোথায় কি বেদর, ঠিক আছে, কেউ ট্রাফিক দেখে না, কেউ পুলিশ দেখে না, বাই চান্স যদি কেউ ধরা খায় তাহলে তো কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে তারপরে চলে যায়। বাট এই দেশটাতে